এটি সিবিএন এর প্রস্তুতি, আর আপনারা দেখছেন সমাধান। আজি এ হৃদয়ে বাজে, আজি এ হৃদয়ে বাজে, আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে। নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা অনেক রকম প্রতিজ্ঞা করি, কিন্তু অনেকে বুঝতে পারি না কথা দিয়ে কথা রাখা জন্য একটা মূল্য চুকাতে হয়। অনেকে নির্দ্বিধায় তারা কথা দিয়ে দেন, কিন্তু কথা তারা রাখেন না। আবার অনেকে কথা রাখার চেষ্টা করেন, কিন্তু কথা রাখার ক্ষমতা তাদের নেই। প্রত্যেক মানুষই কথা দিয়ে কথা রাখতে গিয়ে নানা সমস্যায় পড়ে। কথা রাখা সোজা নয়। আপনার কি মনে হয় ঈশ্বরও একই সমস্যার মুখোমুখি হন? ঈশ্বরের প্রতিজ্ঞার উপর ভরসা রাখার বিষয় লোকেরা কি বলে, আমরা তা শুনব। জীবনে আমরা সবাই কঠিন পরিস্থিতি দিয়ে যাই। আসুন আমরা জিজ্ঞেস করিনি কিছু মানুষদের, কিছু লোকেদের, যে ওনারা এই কঠিন পরিস্থিতি দিয়ে নিজেদের কিরমভাবে পরিচালনা করেন। কঠিন পরিস্থিতিতে আসে তখন সবাই ঈশ্বরের ওপর একটু হলেও রাগ দেখায়, পরবর্তীকালে সেটা সবাই মনে মনে ভেবে নেয় যে আমারই দোষ আছে। ভালো সময় যখন ঈশ্বরকে মনে রাখি, তখন খারাপ সময় তো মনে রাখতেই হবে ঈশ্বরকে, না? কঠিন পরিস্থিতিতে আমার নিজের যেটা আস্থা, নিষ্ঠা, এই দিয়ে আমি আমার কঠিন পরিস্থিতি আমি মোকাবিলা করতে পারি। আমি যখনই কোনো একটা প্রবলেম ফেস করি, আমি যতটুকু পারি মানে আমার সেলফ কনফিডেন্স দিয়ে আমি এটার সঙ্গে ফাইট করি। যখন দেখি যে রাস্তায় আমার থেকে আরও গরিব দুঃখীরা আমার থেকে আরও কষ্টে আছে, আরও দুঃখে আছে, তখন মনে হয় যে না, চলো, ভগবান এইটুকু তো আমাকে করেছে যে ওদের থেকে আমি ভালো আছি। ঈশ্বরের আস্থা তো সবসময় থাকবে, আর সবসময় চেষ্টা করি যে এটা কি আমার জন্য ভালো কিছু বয়ে আনবে কিনা। এই কষ্টটা যদি ভালো কিছু বয়ে নিয়ে আসে আমার জন্য, তখন আমি এটাকেই নিজের জন্য সেট করে নেই। প্রত্যেকটা মানুষের জীবনে এটা হয় এবং ঈশ্বর এটা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, তারপরেও আলটিমেট ফেটটা কিন্তু ওখানেই থাকে। এটাই হচ্ছে আসল কথা। ঈশ্বরের উপর আমার কখনোই রাগ করা উচিত না। উনি আমাকে যে পরিস্থিতিতে ফেলুক না কেন, উনি আমার সাথে সবসময় আছেন। আমি চেষ্টা করবো সবার প্রথম মা বাবার সাথে জিনিসটা নিয়ে কনসাল্ট করার অ্যাট ফার্স্ট, কিন্তু তার আগে একবার ভেবে দেবো আমি জিনিসটা ঠিক করছি কিনা। তো আমরা দেখলাম লোকেদের কি বক্তব্য আর কি রায়, যে ওনারা এই কঠিন পরিস্থিতি বা খুব কষ্ট দিয়ে যখন যায় কিভাবে পরিচালনা করবে। স্টুডিওতে ফিরে যাব। ঈশ্বরের প্রতিজ্ঞাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নেয়। আমাদের বিশ্বাস ঈশ্বরই এই জগতের সব ক্ষমতা ও সব জ্ঞানের আধার, তাই তিনি যা কথা দিয়েছেন তা পূরণ করতে কখনোই পিছপা হন না। আজকের অনুষ্ঠানে আমরা দেখব জিনা ফিলিপের জীবনে কি ঘটেছিল। দেখতে থাকুন সমাধান। আপনি কি আপনার সমস্যা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে।
ফিরে আসার জন্য ধন্যবাদ। আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই ভয়ঙ্কর কোনো রোগের শিকার বা মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে মিনতি জানাতে চান। সাধারণত আমরা যখন আশাহীন হয়ে পড়ি এবং আমাদের আর কোথাও কোনো দিকে তাকানোর ইচ্ছা থাকে না, তখন আমরা হ্যাঁ ঈশ্বর বলে কেঁদে উঠি। আমাদের আর কোনো পথ থাকে না বলে সেই অলৌকিক ক্ষমতার শরণাপন্ন হতে হয় আমাদের। আমরা দেখে নেব কিভাবে ঈশ্বর জিনা ফিলিপকে এক ক্ষয়িষ্ণু রোগের হাত থেকে উদ্ধার করলেন। যন্ত্রণা আমার সহ্যের বাইরে চলে গেছিল। আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমার কাছে মরে যাওয়াটা অনেক সহজ হয়েছিল। জিনা এক অজানা শত্রুর সঙ্গে সমানে লড়ে যাচ্ছিল, যে তাকে মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছিল। 1997 সালে জিনার ঘাড়ে একটা ছোট্ট র্যাশ বেরোয়, যেটা সারা শরীরে আস্তে আস্তে শাখা প্রশাখার মতন ছড়িয়ে পড়ে। ডক্টর জিনাকে হাই ডোজে স্টেরয়েড দিতে শুরু করে, কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হতে থাকে। আমি এক নাগারে ওষুধগুলো খাচ্ছিলাম, কিন্তু ঘাটা খারাপের থেকে খারাপ হচ্ছিল এবং শেষ পর্যন্ত সেটা হাতের বাইরে চলে গেল। তখন আমরা ঠিক করলাম এটাকে ভালো করবার জন্য আমরা আর কিচ্ছু করব না। তাই প্রভু যিশুর উপর ভরসা করলাম, কারণ ভালো করার হলে তিনি ভালো করবেন। জিনা এবং তার স্বামী ফিলিপ যিশুকে তাদের ব্যক্তিগত উদ্ধারকর্তা মনে করেন এবং জীবনে তাদের প্রতিটি মুহূর্তে তারা স্মরণ করেন। এই সময়টা ব্যতিক্রম হলো না। তারা তাকে বিশ্বাস করে, তারা মনে করে তার এই হঠাৎ সিরিয়াস অসুস্থতা থেকে তাকে সারিয়ে তুলবে। তার পরিস্থিতি উন্নত হলো এবং জিনা আবার কাজে যোগ দিল। 98 সেপ্টেম্বর থেকে হঠাৎ করে অবস্থা খুব খারাপ হতে শুরু করলো। আমার শরীরে বড় বড় ঘা দেখা দিল। আমার মনে হলো আমার ঘাড়ের নিচ থেকে যেন একটা মেটালের রড ঢোকানো আছে। জানো, কাঁধের ডান দিকে ঘাড়ের নিচে যে ঘাটা হয়েছিল, আমি মেটাল আঙুলগুলো দিয়ে চুলকোতাম। আমি টের পেতাম একটা অসহ্য যন্ত্রণা সেখান থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। পরবর্তীকালে ডক্টরের কাছে যখন চেক করতে গেলাম, সে ডায়াগনোসিস করতে বলল এটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস এমন একটি রোগ যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যেগুলো সোজা ব্রেনে গিয়ে আঘাত করে। তারা ব্রেন ও শরীরের বিভিন্ন কার্যকরী অংশগুলোকে নষ্ট করে ফেলে। যে সময় যে অংশ হাতকে কন্ট্রোল করে, সে সময় সেখানে যদি এটা অ্যাটাক করে, তাহলে হাত কাজ করা বন্ধ করে দেবে। আর যদি এটা পা যে অংশ নিয়ন্ত্রণ করে, সে অংশকে আঘাত করে, তাহলে পা কাজ করা বন্ধ করে দেবে। ঔষধ শুধুমাত্র এই অ্যান্টিবডিগুলোকে তৈরি হওয়াকে আটকাতে পারে মাত্র, কিন্তু রোগ নিরাময় হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি বললাম, নিরাময় করার যদি কোনো ঔষধই না থেকে থাকে, তাহলে ঈশ্বরের ওপর তাকে ছেড়ে দিতে পারতাম। জিনা তার কাজে যাওয়ার আর সামর্থ্য ছিল না। সে তাই তার বাড়িতেই থেকে গেল। যত ঘাটা সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করলো, দিন রাত তার যন্ত্রণার ইতিহাস এক নাগারে চলতেই থাকলো। আমি আস্তে আস্তে জড় পদার্থের মতো হয়ে গেলাম। আমি নিজের বাড়িতে নিজের শরীরে নিজেই বন্দী হয়ে গেলাম। আমার স্বামী, আমার বাচ্চা প্রত্যেকেই কষ্ট পাচ্ছিল। পরবর্তীকালে আমার স্বামী আমার বাচ্চার বাবা ও মা হয়ে উঠল। এমনকি আমার বাচ্চারা যখন খুব ছোট ছিল, আমাকে খুঁজতো। আমি সেই সময় খুব অসহায় অবস্থার মধ্যে যাচ্ছিলাম। আমরা তার জন্য কিছু করতেও পারছিলাম না। সে যন্ত্রণায় আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছিল। যন্ত্রণায় তার দাঁতে দাঁত লেগে যেত। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। জিনার পরিবার তার সঙ্গে এক নাগারে প্রার্থনা চালিয়ে যেত এবং যাতে সে একটু আরামে থাকে তার জন্য তারা সব কিছু করতো। কিন্তু যত দিন এগোতে লাগলো, তাদের সামর্থ্য ফুরাতে শুরু করলো। তাদের মনের মধ্যে হতাশা জমতে শুরু করলো। অনেক সময় আমি যখন একা থাকতাম, আমি ভাবতাম এই বুঝি তাকে হারিয়ে ফেললাম, সে বুঝি মারা গেল। যখন আমি ঘুমিয়ে পড়তাম বা আমি যখন ঘুমোতে যেতাম, আমি ভীষণ ভয় থাকতাম, ঘুম থেকে উঠে যদি মাকে দেখতে না পাই। আমি আমার ঈশ্বরকে বললাম, তুমি আমার মাকে নিয়ে যেতে পারো না। না, এটা তোমার পক্ষে হয়তো সহজ হতে পারে, আমার পক্ষে এটা খুব কঠিন। আমি সবসময় চিন্তা করতাম আর বলতাম, হে ভগবান, ও যদি আর না থাকে, আমার বাচ্চাদের কি হবে, কিভাবে ওদেরকে মানুষ করব। এবং এটা আপনি ছাড়া আর কেউই পারবে না, যেটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। দিনের পর দিন জিনার ব্যথা বেড়েই চলল। ওষুধও কাজ করা বন্ধ করে দিল। সে ঠিক করলো ওষুধগুলোকে সরিয়ে রাখবে এবং সম্পূর্ণ যিশুর ওপর ছেড়ে দেবে নিজেকে। তিনিই তাকে সুস্থ করে দেবেন।
ওষুধের মতোই আমাদের ঈশ্বরের কথা শোনা দরকার। আমিও তাই শুরু করলাম। আমি সব সময় আমার সামনে বাইবেলে রেখে দিতাম। সকাল থেকে রাত পর্যন্ত আমি সব সময় পড়ে যেতাম, পড়েই যেতাম এক নাগাড়ে। পড়তে পড়তেই নিজের প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করলো। আমি তাই পড়েই যেতে লাগলাম। যত সে বাইবেল পড়তে লাগলো তার সামনে এক অবিশ্বাস্য ঘটনা শুরু হতে লাগলো। মার্কে 23 থেকে 24 অধ্যায়ে বলা হয়েছে, তুমি পর্বতের সঙ্গে কথা বলো এবং তাকে প্রশ্ন করো সমুদ্রে বিলীন হওয়ার জন্য। তুমি যদি বিশ্বাস করো, তুমি যেটা বলবে সেটাই তোমার সামনে ঘটবে। এটা সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর করছে। এখানে আরও বলা আছে, তুমি যখন আরও প্রার্থনা করবে, তুমি বিশ্বাস রাখবে, তুমি আরও কিছু পাবে। এটাই আমাকে সব থেকে বেশি সাহায্য করেছিল, আমাকে সাহস জুগিয়েছিল। আমি যখন তাকে দেখলাম যে সে এনকারেজ করছিল হেঁটে চলার জন্য, এবং আমিও তাকে সাহায্য করতে উৎসাহিত হলাম। কিন্তু জিনা এবং তার পরিবারের পক্ষে এটা বিশ্বাস করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল, কারণ 3 বছরেও জিনার কোনো উন্নতি হয়নি। যখন ব্যথা উঠতো, আমি ব্যথা নিয়ে কথা বলতে শুরু করতাম। আমি প্রভু যিশুর নামে সমস্ত কিছু উৎসর্গ করতাম। আমি ব্যথাটাকে বুঝতে পারতাম না। আস্তে আস্তে ব্যথাটা আমার থেকে দূরে সরে যেতে লাগলো। এটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল। আমি ঘুমোতে পারবো, আমি সুস্থ হব। কিছুই না, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে যাও। দিনের পর দিন ঈশ্বরের প্রতি বিশ্বাস করে সে তার বাঁচার প্রচেষ্টা ক্রমশ চালিয়ে যেতে লাগলো। কিন্তু সে আরেকটি সমস্যার মুখোমুখি হলো। সে জানতে পারলো সে তার কাজ হারিয়ে ফেলেছে। দুজনেই ঈশ্বরের প্রতি আস্থা রাখতে শুরু করলাম। আমি সুস্থ হয়ে উঠব। আমি ভেবেছিলাম যে আমার স্ত্রী হয়তো এখন আর কাজ করতে পারবে না, এবং ডাক্তার একথা জিজ্ঞাসায় আমি তাকে বললাম যে সে হয়তো তার চাকরি হারাবে। আমি বললাম, হ্যাঁ আমি কাজ করতে চাই, কিন্তু আমাকে একটু সময় দিন। তখন ডক্টর সার্টিফাইড করে দিলেন। 2000 সালের জানুয়ারির 8 তারিখে তার চাকরিতে জয়েন করার ডেট ছিল। যদিও তাকে নিচে নিয়ে আনা খুবই কষ্টকর ছিল, যেহেতু আমরা 4 তলায় থাকতাম। যখন তাকে 4 তলা থেকে নামাতাম, তখন প্রত্যেকটা সিঁড়ি তার পক্ষে খুবই কষ্টকর ছিল। একটু ঝাঁকুনিতেই আমার প্রচণ্ড ব্যথা শুরু হতো। সে আমাকে বসতে সাহায্য করত এবং বসা অবধি অপেক্ষা করত, কিন্তু বসতে আমার খুব কষ্ট হতো, কেননা ঘাটা বেরিয়ে আসতো। যখন ঘাটা বাড়তো, আমাকে ওয়াকারের সাহায্যে হাঁটতে হতো। এটা খুব বাজে লাগতো, আমার মনে খুব কষ্ট হতো। যখন ভগবানের ওপর আমরা বিশ্বাস রাখতে শুরু করলাম, তখন সে অনেক 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 ভালো হতে লাগলো। তখন ভগবানের ওপর এই বিশ্বাস করাটা বাস্তবে পরিণত হলো। আমার বিশ্বাস দৃঢ় হয়ে উঠলো যে আমার মা এবার হয়তো ঠিক হয়ে যাবেন পুরোপুরিভাবে। আমার মায়ের 9 মাসের বেশি সময় লাগলো ওয়াকারের সাহায্য ছাড়া হাঁটাচলা করতে। এটা আমায় খুব আনন্দ দিল। লোকজন দেখতো আমি দিনের পর দিন হেঁটে যাচ্ছি, আমার মধ্যে উন্নতি তারা দেখতে পেত। এক একজন বলতো, আজ কিন্তু তুমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারছো। এগুলো শুনে আমি তাদেরকে বলতাম, সবই ঈশ্বরের কৃপা। 3 বছর বাদে তার শরীর থেকে সমস্ত যন্ত্রণা আশ্চর্যভাবে চলে যেতে লাগলো। সে অনুভব করলো সে আস্তে আস্তে ঠিক হয়ে উঠেছে। আসলে আমার জীবনের শুরুতে যন্ত্রণা কী জিনিস আমি জানতাম না। এমনকি কেউ যদি যন্ত্রণায় কষ্ট পেত, আমি তাদেরকে পাত্তাও দিতাম না। হয়তো কখনো কখনো আমি বলতাম আমি দুঃখিত বা এইরকমই কিছু, কিন্তু আমি কখনোই তাদের বুঝতাম না তারা যন্ত্রণায় কতটা কষ্ট পাচ্ছে। কিন্তু এখন যখন আমি এটা বুঝি, আমি যখন দেখি কেউ কষ্ট পাচ্ছে, আমি ঈশ্বরের কাছে কেঁদে ফেলি। আর আমি ঈশ্বরকে বলি, আমি তোমার কথা জানাতে চাই, তুমি আমার জীবনে কি কি করেছো। আমি তাদের জন্য প্রার্থনা করতাম। ডক্টর, বন্ধু, কর্মী সবার কাছেই জিনা এক আশ্চর্য মিরাকেল। এই মিরাকেলটি সম্ভব হয়েছে যেটা জিনা মনে করেন যে সাধারণভাবে যা দেখা যায় তা আসলে হয় না, কিন্তু ঈশ্বরের ওপর তার অগাধ বিশ্বাস তাকে আজ সুস্থ হতে সাহায্য করেছে। আসলে ডক্টররা যখন আমার ওপর আশা ছেড়ে দিয়েছিল এবং আমাকে বলেছিল আমি মরে যাব, কারণ মেডিকেল সায়েন্স তার সামর্থ্যের বাইরে যেতে পারে না, কিন্তু আমি জানতাম আমাকে সুস্থ করে তুলবে। এক অধ্যায়ে বলা আছে, যারা ঈশ্বরে বিশ্বাস রাখে তারা শক্তি ফিরে পায়, ঈগলের মতন ডানা মেলার ক্ষমতা পায়, তারা দুশ্চিন্তা ছাড়াই দৌড়তে পারে। আমার জীবন প্রভু যিশু সুস্থ ও স্বাভাবিক করে দিয়েছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ। সত্যি না, ঈশ্বরের কাজ অনেক সময় আমরা বুঝি না, তার পথ ভিন্ন এবং মাঝে মাঝে আমরা দিশাহারা হয়ে পড়ি, কিন্তু তার কাজ, তার পদ্ধতি আমাদেরকে অবাক করে এবং তিনি তার কথা রাখেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।
কেউ যখন কোনো অজানা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়, যখন ডাক্তারও তাকে কোনো ভরসা দিতে পারে না, তখন তার জীবনটা কেমন হয়। আমরা দেখলাম এক অদ্ভুত রোগে জিনা ফিলিপ আক্রান্ত হয়েছিলেন। তার জীবনের গতি হঠাৎই থমকে দাঁড়িয়েছিল। তার জীবনের সমস্ত স্বপ্ন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আপনার জীবনেও এরকম ঘটনা ঘটতে পারে। আর এরকম ঘটনা যদি ঘটে আপনার জীবনে, তাহলে আপনি কি করবেন? সমাধান একটাই, আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে। ঈশ্বর হলেন প্রতিজ্ঞা রক্ষাকারী ঈশ্বর। তিনি যা প্রতিজ্ঞা করেন তা কখনোই তিনি ভুলে যাবেন না। বাইবেলে আমরা ঈশ্বরের অনেক প্রতিজ্ঞা পাই। তার মধ্যে একটা বিশেষ হলো রোগ থেকে আরোগ্যতার প্রতিজ্ঞা। যিশু কেবলমাত্র আমাদের মুক্তি দিতে পারেন তাই নয়, তিনি আমাদের শারীরিক সুস্থতাও দেন। জিনা ফিলিপের বিশ্বাস থেকে আমরা দেখেছি যে তিনি কিভাবে সেই কঠিন রোগ থেকে সুস্থ হয়েছিলেন। আর যিশু সেই কাজ আজও আপনার জীবনে করতে পারেন। আজও তিনি মানুষকে সুস্থ করেন, কারণ পবিত্র বাইবেলে বলে তার পবিত্র রক্তে, যিশুর পবিত্র রক্তে আমরা রোগ থেকে আরোগ্যতা লাভ করি। আর আপনি যদি এইরকম কোনো রোগে, সে দুরারোগ্য হোক বা যে কোনো রোগে হোক, আপনি যদি আরোগ্যতা পেতে চান, তাহলে আমার সঙ্গে আপনি প্রার্থনায় যোগ দিন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার অপার প্রেমের জন্য। প্রভু, আমরা সেই জিনা ফিলিপের জীবন থেকে দেখেছি তুমি কি অলৌকিক কাজ করতে পারো। তাই আজকে আমাদের দর্শক বন্ধুদের জন্য প্রার্থনা করি, যারা অসুস্থ রয়েছেন এই সময়। প্রভু, তুমি তাদের স্পর্শ করো। প্রভু যিশু, তোমার রক্তের স্পর্শে তুমি তাদেরকে সুস্থতা দান করো, যেন প্রভু তোমারই নাম গৌরবান্বিত হয়। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি কখনো ঘুমান না বা আমাদের থেকে চোখ ফেরান না। আমাদের প্রতি সদাই তার নজর। আমাদের প্রতিটি প্রয়োজনে তিনি আমাদের পাশে থাকেন। যদি আপনারাও এমন স্নেহশীল প্রেমময় ঈশ্বরের কথা জানতে চান, তাহলে প্লিজ পর্দায় লেখা আমাদের নাম্বারে কল করতে পারেন। আমাদের কাউন্সিলররা আপনাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে। তারা আপনার জন্য প্রার্থনা করবেন, প্রয়োজনীয় পরামর্শও দেবেন। আমাদের ওয়েবসাইটেও আপনি আমাদের প্রার্থনা, সমস্ত রকমের অনুরোধ অনলাইনে পাঠাতে পারেন। কয়েকটা ঘোষণার পরে আমরা আবার ফিরে আসব। দেখতে থাকুন সমাধান। বন্ধুদের সাথে থাকা সত্ত্বেও কি আপনি নিজেকে একলা পান? এমন কি আছে যা আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না? আজই ফোন ওঠান এবং আমাদের ফোন করুন।
আবার স্বাগত জানাই। আমরা হয়তো অনেকেই বস্তি দেখেছি, কিন্তু আমরা কি জানি বস্তিতে মানুষের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? যেমন উপযুক্ত শৌচালয়ের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ, সামাজিক, আর্থিক, শারীরিক অসুস্থতা। আমাদের দেখা উচিত যে কিভাবে অপারেশন ব্লেসিং এর টিম মানুষের কাছে পৌঁছে গেছে এবং সাহায্য করেছে। ফরিদাবাদের একটা রাজস্থানী বস্তির মেয়ের নিজের মুখ থেকে আমরা শুনে নেব তার গল্প। খুশবুর কাছ থেকে তার নিজের গল্প আমরা শুনি। ফরিদাবাদ শহরের ব্যস্ততম রাস্তার কাছে একটি রাজস্থানী বস্তি, সেখানে প্রায় 1200 পরিবারের বসবাস। তারা সকলে পানীয় জল, উপযুক্ত পয়ঃপ্রণালী ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। সবচেয়ে সাংঘাতিক বিষয় হলো সেই দরিদ্র পরিবারে খুশবুর মতো কোনো সন্তান থাকা। পথ চলতি মানুষের দিকে চেয়ে হাসতে ও খেলতে পছন্দ করে খুশবু। তার সেই হাসি হারিয়ে গেছে যবে থেকে তার মুখে অসুখের সংক্রমণ ঘটেছে। এখন সে ভালো থাকার জন্য মাকে জড়িয়ে থাকে। এখন আর আমি ওর কষ্টটাকে দেখতে পারি না। আমরা বুঝি, আমরা সত্যি স্বীকার করছি, কিন্তু মা বাবা হিসেবে আমরা সন্তানের জন্য যে কিছু করতে পারছি না, এই জন্য তো আমাদের সত্যি খুব লজ্জা হয়। রাজস্থানের বস্তির অধিকাংশ মানুষের মতোই খুশবুর মা বাবাও রাস্তার ময়লা সাফ করে জীবন কাটান। দিনে একবেলা পেটে এক মুঠো ভাত দেবার জন্যও তাদের আয় অতি সামান্য। পরিবারকে ঠিকমতো ভরণ পোষণ এবং খাওয়ার সংস্থান না করতে পারায় মঞ্জু খুবই দুঃখিত। আরও বেশি দুঃখিত তার ছোট্ট অসুস্থ মেয়েটির চিকিৎসা না করাতে পারার জন্য। আমরা এখন ওকে হসপিটাল নিয়ে যাব কি করে বলুন? রোজগারি হয়তো করি রোজ 100 টাকা করে, আর ওরা তো 5 থেকে 10,000 টাকা করে চায়। কি করে হসপিটাল নিয়ে যাব? এই বস্তির অনেক মানুষই অসুস্থ ও চিকিৎসাহীন রয়েছেন এ কথা জানতে পেরে একজন স্থানীয় পাদ্রী অপারেশন ব্লেজিং এর খোঁজ এনে দেন। কয়েক সপ্তাহের মধ্যেই অপারেশন ব্লেজিং তাদের চিকিৎসার সরঞ্জাম ও ওষুধ বোঝাই বাস স্মাইল অন হুইলসকে খুশবুর প্রতিবেশীদের কাছে পাঠিয়ে দেয়। খুশবু ও তার মা অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল একজন চিকিৎসকের জন্য। আমি ওষুধপত্র দেখে তো খুব খুশি হয়ে গেছিলাম। বিনামূল্যে আমার মেয়েকে ওষুধ দেওয়া হয়েছিল। নিজের মেয়ের কষ্ট দেখাটা বড়ই অসহ্য। ওই রক্তাক্ত ক্ষত আমি সত্যি দেখতে পাচ্ছিলাম না। চিকিৎসক বলেন খুশবুর স্ক্যাবিজ হয়েছিল, যেটা পরে দগদগে ক্ষততে পরিণত হয়। সেই প্রথম খুশবু ওষুধ পেয়ে সুস্থ ভবিষ্যৎ জীবনের জন্য আশাবাদী হয়ে উঠেছিল। ঠিকমতো চিকিৎসা পাওয়া 200 জনের মধ্যে খুশবু একজন যার বিনামূল্যে চিকিৎসা হয়েছিল, বিনা ব্যয়ে স্বাস্থ্যকর উপহার। কয়েক সপ্তাহের মধ্যেই তার সংক্রমণ সম্পূর্ণ সেরে গিয়েছিল। পুনরায় খুশবুর মুখে এখন হাসি ফুটে উঠেছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা সবাইকে ওষুধ দেন, আমাদের মতো আরো গরিব মানুষদের আরো ওষুধ দিক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি সবাইকে। প্রতিদিন খুশবুর মতো হাজার হাজার মানুষের জীবন অপারেশন ব্লেসিং এর সেবায় পরিবর্তিত হচ্ছে। অপারেশন ব্লেসিং বিশ্বাস করে প্রতিটি দিন মানুষের জীবনে পরিবর্তন আনার এক অপূর্ব সুযোগ। প্রিয় দর্শক বন্ধুরা, যদি ঈশ্বর আপনার অন্তরে অপারেশন ব্লেসিং এর অংশীদার হওয়ার জন্য ইচ্ছে দিয়ে থাকেন, আর আপনি যদি অপারেশন ব্লেসিং সম্পর্কে আরও জানতে চান, তাহলে টিভির পর্দায় লেখা নম্বরে আমাদের কল করুন। নিচে ওয়েবসাইটে গিয়েও অনলাইন ডোনেশন আপনি পাঠাতে পারেন। এবার সময় হয়েছে সেই সুমধুর গানের, যার মাধ্যমে আমরা ঈশ্বরের মহান কীর্তির জয়গান করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই জীবন দুদিনে মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে, ওই জীবন দুদিনে মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে। যে আসে চলে যায়, কেন যায় যেতে হয়, শেষ হয় দিনের আলো, ও শেষ হয় দিনের আলো। যা কিছু মন্দ ভালো, এ জীবন দুদিনে মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে। কাঁটার মুকুট ওই মাথায় নিয়ে খুশিতে নিজেরই জীবন দিয়ে, কাঁটার
মাথার মুকুটই মাথায় নিয়ে ক্রুশেতে নিজেরই জীবন দিয়ে হাজার সুখে দীপ জ্বালিয়ে ও হাজার সুখে দীপ জ্বালিয়ে কেন সে যায় হারিয়ে যে আসে চলে যায় কেন যায় যেতে হয় শেষ হয় দিনের আলো ও শেষ হয় দিনের আলো যা কিছু মন্দ ভালো এ জীবন দুদিনে মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে ব্যথা জ্বালা নীরবে নীল সে আলো ঢালা হাসি মালা। যখন আমরা বসে বসে ভাবি আর বোঝার চেষ্টা করি এই ঈশ্বর কিভাবে আমাদের প্রার্থনায় সাড়া দেবেন বা তার প্রতিজ্ঞা রাখবেন, তখন ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদের এই আশ্বাস দেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। তাই আসুন ঈশ্বরের উপর আমরা নির্ভর করি, তার উপর আমরা নিজেদেরকে সমর্পণ করি। আশা করি আজকের অনুষ্ঠান দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং আবার দেখা হবে। তবে কখনোই ঈশ্বরের প্রতিজ্ঞার উপর আস্থা হারাবেন না, তাকে বিশ্বাস করুন এবং তার পথে চলুন। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে। আপনাদের বন্ধুদেরও এই অনুষ্ঠান দেখতে বলুন। আমরা এই চ্যানেলেই এই সময়ে আবার ফিরে আসব। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।